জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। এই নীলপদ্ম সিনেমাটার শুটিংয়ের জন্য আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শুটিং দৌলতদিয়াতে হয়েছে এই সিনেমাটার। তো অনেক দিন থেকেই তো কাজ করছি, আমি পেশাগত অভিনয়কর্মী হিসেবে 20 বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিংয়ের সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হলো। এত জীবনের গল্প, এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সে গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা। যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে, সেটা আসলে মনে রাখার মতো। এবং আমার মনে হয়েছিল যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন। তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার, খুব গভীর শিক্ষা, যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস। আসলে একজন অভিনয়কর্মী হিসেবে আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হই, এইটুকুই আমার এখন চাওয়া থাকে যে যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটা আমার ভালো লেগেছে কিনা, বা যে গল্প নিয়ে আসতে যাচ্ছি সেই গল্পটা আমার ভালো লেগেছে কিনা। তো যেই চরিত্রে, যেই গল্পে আসলে আমি আপনাদের সামনে আসি, সেগুলো আমার ভীষণ ভালো লাগা বলেই এগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সামনে আসি। তো সেই ভালো লাগাটুকু যদি আপনাদেরকেও স্পর্শ করতে পারে, সেই ভালো লাগাটুকু যদি আপনাদের পর্যন্ত পৌঁছায়, তাহলে আসলে অভিনয়কর্মী হিসেবে আমার কাজ, আমার চেষ্টা সার্থক হবে।